চিরঞ্জীব ভালোবাসার সামান্য স্পর্শ বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠে কোনো রেশন নেই। যাকে ভালো লাগে তার কবিতায় পাঠ করি। এইভাবে ৩রা মে ২০২০ থেকে অদ্যাবধি সমগ্র পৃথিবীর অসংখ্য ভাষার ২৪৩১ জন কবির কবিতা পাঠের পর ভাষার মাসে ভাষা শহীদদের এবং আবিশ্বের বিভিন্ন ভাষার ভাষা সেবকদের উৎসর্গ করছি বাংলা ভাষার একের পর এক গ্রন্থ থেকে কবিতা পাঠ। আজ পড়ব প্রিয় কবি বিশ্বজিৎ রায়ের গ্রন্থ থেকে ভালোবাসার নৌকো গ্রন্থ থেকে কবিতা। কবির এই গ্রন্থের প্রতিটি কবিতায় বাংলা ভাষার কবিদের এবং তার সমকালীন কবিদের বন্ধুদের উৎসর্গ করে কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছে। কবি ও কবিতার প্রতি ভালোবাসার এও এক অনন্য উদাহরণ। যেমন আমিও জীবন সহস্রধারায় কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় সমকালীন কবিদের উৎসর্গ করেছিলাম। কবিকে ধন্যবাদ এবং ভালোবাসা। পড়ছি কবির কবিতা পরম ঈশ্বর। এই কবিতাটি আমাদের সকলের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গীকৃত। পড়ছি পরম ঈশ্বর বিশ্বজিৎ রায় ভালোবাসার নৌকা কাব্যগ্রন্থ থেকে। আমি যদি ধার্মিক হতাম আপনি হতেন আমার ঈশ্বর, অধার্মিক এ জীবনেও আপনিই আমার পরম ঈশ্বর। শৈশবের বর্ণ পরিচয় থেকে আপনাকে যে পড়া শুরু করেছি আজও তা থামেনি। আপনাকে পড়েছি আর মুগ্ধ হয়েছি। আর্তের পাশে আপনি দাঁড়াতেন স্বয়ং ঈশ্বর হয়ে। সারা বঙ্গদেশ জুড়ে স্ত্রী শিক্ষা বিস্তারে আপনার জীবন গিয়েছিল ক্ষয়ে। আপনি থামেননি, ছুটেছেন কলকাতা থেকে কারমাটার চুপি চুপি। কত কাজ করেছেন আমরা রাখিনি সেই খোঁজ আর। শুধু মধু কবি নয় আরও অনেককে আপনি করেছিলেন ঋণ মুক্ত। বিধবা বিবাহ ছাড়াও বহু সামাজিক কাজে ছিলেন সংযুক্ত। অনেক গালমন্দ অসম্মান সহ্য করেও কর্তব্যে ছিলেন অবিচল। আপনার লেখনী সে যুগের বাঙালি মননে এনেছিল চেতনার ঢল। আপনার সৃষ্টি কর্মের বিস্তার আমাদের বিস্মিত করে প্রতিটা মুহূর্তে। নিজের শিরদাঁড়া ও বিবেক বিকৃত করেননি কোনো লোভনীয় শর্তে। আপনার কীর্তির সামনে দাঁড়ালে ভয়ানক ছোট মনে হয় নিজেকে। বাঙালির প্রকৃত ঈশ্বর আপনি, সাষ্টাঙ্গ প্রণাম জানাই আপনাকে। বিদ্যাসাগরকে সাষ্টাঙ্গ প্রণাম এবং কবি বিশ্বজিৎ রায়কে আমার এক বুক ভালোবাসা। কবির জয় হোক, কবিতার জয় হোক, জয় হোক মানবিকতার।